যদি এইভাবে জোর জুলুম করে আর যদি 1 স্টেপ 2 স্টেপ মুখ্যমন্ত্রী আগে যান, আমরাও কিন্তু 10 স্টেপ আগে যাব মুখ্যমন্ত্রী। আবার বলছি আমি মিডিয়ার বন্ধুদের সামনে, এটা হিমাচল প্রদেশ না, 5% মানুষ না, প্রায় 40% মানুষ এখানে সংখ্যালঘু মানুষ বসবাস করে। আমাদেরকে টার্গেট করলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ করবো। আর যে প্রতিবাদ আপনি সহ্য করতে পারবেন না, আপনার সরকার প্রতিরোধ করতে পারবে না। আপনাদেরকে বলছি আমি, লড়তে হবে, অধিকারের জন্য লড়তে হবে। অধিকার আদায় হবে না। আর গণতান্ত্রিক দেশে আমরা ভোট দেই কিসের জন্য? বিপদে আপদে সমস্যার সময় আমাদের সঙ্গে প্রতিনিধিরা থাকার জন্য, সেটাও বিচার করবেন। দুইটা কথায় গেলে স্পষ্ট কথা, যে আমাদের উচ্ছেদ করেছে, আমাদের ঘর ভেঙেছে, যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ করছি। সঙ্গে আমি বলতে চাই, যারা আমাদেরকে বিগত দিনের সুযোগ পেয়ে আমাদের মাটি, আমাদের ঘর, আমাদের পাট্টা দেননি, তাদের কথা মনে রাখবো আমরা। সেটা একটা ইতিহাস, অন্য কথা আজকে বলবো না। আজকে আমি শুধু একটা কথা বলবো, আমরা আমাদের অধিকারের জন্য লড়তে হবে, লড়তে লড়তে মরার প্রয়োজন হবে, মরতে হবে। আপনারা রাজি আছেন নাকি? আমরা আপনাদের সঙ্গে আছি। আজমল সাহেব আছেন, আজমল সাহেবের দল হচ্ছে, বিধায়করা আছেন। আজকে অহিংসতার মধ্যেও হাদিস বইদের কাছে যান, আপনাদের এই দুঃখ দুর্দশার জন্য এই বয়সে আপনাদের কাছে পাশে আছেন, পাশে আছি, পাশে থাকবো, সামনে থেকে